হাদিস শরীফ খুললে পাওয়া যায় নবী বলতেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরে আমার উম্মতেরা রে, আমি রাসূল কথা দিলাম রে, আমি রাসূলের রওজা জিয়ারত যারা করবি আমি রাসূল কথা দিলাম রে, তোরে সুপারিশ না কইরা আমি রাসূল জান্নাতে যাব না। আপনারা লইয়া জান্নাতে যাওয়া নবীর উপর ওয়াজিব, তাহলে সেই নবীর কাছে যাওয়া দরকার আছে কিনা? ভাই সব যাওয়া দরকার আছে কিনা? আমার আল্লাহ কোরআনও বলছে যাও যাউকা, নবীর কাছে যাও। আমার আল্লাহ ওনার বন্ধুরে ডাক দেয়, বন্ধু গো উম্মতের কাছে তো তোমার কিছু চাওয়ার নাই না, তাহলে একটা দাবি আমি আল্লাহ তোমাকে বললাম তুমি বলে দাও। আল্লাহ বলতেছে নবী না, আমি আল্লাহ বলতেছি তুমি শুধু বলে দাও। কি বলবো? কুল, আপনি বলুন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি উম্মতের কাছে কোনো চাই না, কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদাতা বিল কুরবা, শুধু আমার হাসান হুসাইন একটু মায়া দিবিলি। হাসান হুসাইনের মহব্বতে বসছেন বাজার। একেবারে মহরমের কারবালা আলোচনা একেবারে আমি শেষের দিকে চলে যাব, শেষের দিকে চলে যাব, কারণ কারবালা হাসান হুসাইনের মহব্বত। আমার রাসূল বলছে আহিব্বুনি লিহুব্বিল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসো, আর আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, তা আমারই রাসূলকে ভালোবাসতে চাইলে আমি আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ কইতেন না? তো এইসব নবী কইছে হাদিসে, তাহলে এই নবীর কথা আহলে বাইতের প্রেম দরকার আছে কিনা? যে প্রেম ইয়াজিদের ভিতরে ছিল না। বলতেছিলাম কারবালার পরের দিন একেবারে শেষ অংশে ইমাম হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। কারণ এই ঘটনা আমার আগে মৌলবীও কিছু এর আগে ওয়াজ করছে, তো এই জন্য শেষ পর্যায়ে আমি চিন্তা করি এক ওয়াজ যদি সবাই করি তাহলে ইন্টারেস্টিং পাইতেন না। একেবারে কারবালার শেষের দিকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক এই জিদে অর্ডার করছে এটা দামেস্কে নেওয়ার লেগা, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে মাথা মোবারক লইয়া একেবারে রাসূলের আওলাদ বংশধর যারা ছিল, মহিলা শিশু বাচ্চা, তাদের গায়ে মহিলাদের কানে দুল ছিল স্বর্ণের, গলা চেন ছিল, হাতের বালা ছিল স্বর্ণের ছিল। এইগুলা তারা নিচে জানেন কেমনে? আমরা তো কানের জিনিস এইভাবে আস্তে আস্তে খুলি না, নাকের ফুল আস্তে আস্তে খুলি না, কিন্তু এই এজিদের গোষ্ঠীরা নাকের ফুল কানের ফুল এইভাবে নিছে। অনেকের কান ছিঁড়া রক্ত বাড়িতেছে, অনেকের নাক ফুলে ধরছে টাস কইরা, একেবারে জীবন মনে হয় কান নাকটা সিরাল হয়ে গেছে। কান্দরে নবীর আওলাদেরা, মাবুদ গো কার জন্য জগৎ সাজাইলা আজকে সেই নবীর আওলাদ ইজ্জত পায় না, সে আওলাদ ভালোবাসা বোঝে না। নারীদের মাথার কাপড় গুলা ইজিদের সৈন্যরা, ইজিদের গোষ্ঠীরা আমার রাসূলের আওলাদের মাথার কাপড় সরে নিছে। সাধারণভাবে হাতে হাতে হ্যান্ডকাপ লাগাইলে চলে, নিষ্ঠুর এজিদের সৈন্যরা আমার রাসূলের আহলে বায়াতে যারা মহিলা ছিল গো, যারা কারবালা শেষ হয়েছিল তাদের পায়ের মধ্যে বেরি লাগাইছে। ঠিক আছে, ভালো রাস্তা দিয়া নিলে চলে, কিন্তু এমন সকল রাস্তা দিয়া নিতেছে গো যে রাস্তা দিয়া খালি পায়ে হাঁটা সম্ভব না। এভাবে হাতে বেরি পায়ে বেরি, কারো কান দিয়া রক্ত পড়তেছে, কারো নাক দিয়া গলা রক্ত পড়তেছে, কারো গলার হাড় যেভাবে টান দিছে অনেকের গলা কাইটা গো রক্ত বের হইতেছে। হুসাইন গো তুমি কই গো হুসাইন? হুসাইনের কষ্ট দেখা তাদের কষ্ট আর কষ্ট মনে হয় না। জানাল আব্দিন বিমারি কয় আমি তো হাসি কি জিনিস ওই দিন বইলা গেছি যেদিন আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দান রে আমি জয়নাল আব্দিন কারবালা দেখেছি, হাসি কি জিনিস বইলা গেছি। এরে দুনিয়ার মানুষ, ও মা বোনেরা, দুনিয়ার মহিলারা গো, মা বোনেরা তোমরাও যারা আছো এই মহরমের চাঁদে মা বাদেমার ভালোবাসে তোমরাও কিছু কইরো গো। আমি শুনেছি মাহফিল করতে যাইয়া অনেক পুরুষ যুবকেরা অনেক মা বোনেরা টাকা পয়সা দিছ গো, এই মহরম এই ভালোবাসা কারবালার ময়দানে গো, ওই কারবালার হাসের ওই ময়দানের সাথে ফয়সালা হবে। আজকের এই অনুষ্ঠান বিফলে যাবে না। আজকের অনুষ্ঠানে যারা টাকা পয়সা দিয়া এবং উপস্থিত থাইকা বুদ্ধি পরামর্শ দিয়ে আলেম ওলামারা যে মেহনত করেও এই অ্যারেঞ্জমেন্ট করেছো, এই অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে তোমাদের নাজাতের উসিলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে একেবারে ইবনে জিহাদ দামেস্কের বাজারে ইমাম হুসেনের মাথা মোবারকটা নিয়ে এইভাবে রাখছে, নাউজুবিল্লাহ কইতেন না?
আচ্ছা, আপনাদের এই জায়গায় যদি ইমাম হুসেন তার মাথাটা কেউ আনতো, এই মাথা আপনার সামনে আসারটা থুইবে, আর বাবের ক্ষমতা আছে? বাজান দামেস্কে যাওয়ার আগে কারবালা থেকে রওনা হবে, যাইতে যাইতে একজন ইহুদি পাদ্রির সাথে দেখা হয়ে গেছে। মুরব্বি পাদ্রি হঠাৎ করে দেখছে তার গির্জাটা ভূমিকম্পের মতো লড়ছে। সে কিতাবে পাইছে এই গির্জাটা তখন এইভাবে লড়বে যখন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হইবে। এই ঘটনা কোথায় আছে? ওই তাওরাত জবর ইনজিল কিতাবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল মুহররমের কারবালার ঘটনা এটা হাদিসও আছে কিনা? আছে। ইহুদি পাদ্রী দাঁড়ায় লইছে, দেখি আমার ইমাম হুসেনের মাথা মুবারকটা হুসেন জীবনে শেষ দেখতে পারি কিনা। এই দিদি সৈন্যরা ইমাম হুসেনের মাথা মুবারকটা, বাজান মাথাটা দেখলে আপনারা সহ্য করতে পারতেন না যে ঠুটে রে আমার রহমাতুল্লিল আলামিন নবী কত চুমা খাইছে, যে গাল মুবারকে আমার নবী চুমা খাইছে গো, যে মাথার মধ্যে আমার রাসূল হাত বুলাই কইছে হুসাইন তুমি আমার আমি তোমার, এভাবে যে আদর করতো গো, ওই মাথাটা তারা রক্তে লাল লাল কইরা দিছে। দিনা বিয়ানা শাবিয়ানা মাওলানা আহারে পাশান মন নবীর জন্য কান্দনা। ভাই সাহেব কি কর, নবীর জন্য কান্দা দরকার আছে কিনা? আমরা কি কর, নবী এখন আমরা কান্দে কিনা ভাই সাহেব? নবী সোনার মদিনা শুইয়া উম্মতের ব্যথা কান্দে না? আজকে সেই ইমাম হুসেনের মহব্বতে নবীর ভালোবাসায় দুইটা চোখের পানি আমরা ছাড়তে রাজি আছি কিনা? আহারে পাশান মন নবীর জন্য কান্দনা, দয়াল নবী তোমায় সারা বেহেশতে যাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ নাবিয়ানা। আসুন বাহারা, বলতেছিলাম আজকের আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া বিটগড় এলাকার বদ্রগাছার দক্ষিণ পাড়া বাইতুল আমান 2 তলা জামে মসজিদে আশুরা মহরম উপলক্ষে 27তম বার্ষিক। মাশাআল্লাহ, তাহলে 27 বছর ধরে করতেছেন। কয় বছর? আচ্ছা বাজান, এই 27 বছরের ভিতরে অনেক লোকে মহরমের মাহফিল কইরা কবর গেছে না? যাক, 27তম মাহফিলের ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলমগীর কবির হোসেন, সভাপতি বদ্রগাছা বাইতুল আমান 2 তলা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা পীরজাদা উবাইদুল্লাহ তুতি সাহেব, বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক আল মাদানী সাহেব, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব। মাহফিল পরিচালনায় আমার শ্রদ্ধেয় প্রিয়ভাজন হযরত মাওলানা মোহাম্মদ সেলিম ইসলাম জিহাদি সাহেব সহ দূর দূরান্ত থেকে আগত নায়েবে রাসূল দিগার উলামায়ে কেরাম এবং বাবার বয়সের মুরব্বিয়ানে এজাম দিনদার ইমানদার যুবক ভাইয়েরা। সাউন্ড একটু সমস্যা করতেছে। এবং কচি কাজা সোনামণি আর যারা আপনাদের এবং পর্দা নিচে অনেক মা বোনেরা আসছেন, যেহেতু আপনারা শুনছেন যে বাংলার দ্বিতীয় তুফাজল জুনিয়র তুফাজল আসবো, কি কোন আপনারা শোনেন নাই কথা যে আজকে জুনিয়র তুফাজল আইব? তো ভাই সাহেব আপনারা আসলে আমার আকর্ষণে বন্যাই ভাইয়া, আমার কোনো কিছু নাই। আজকে আসছেন আপনারা আমার উস্তাদ মরহুম তুফাজল হোসেন বরেবী হুজুরের স্মরণে। এটা লাগানো তাহলে এই তুফাজল হোসেন বরেবী হুজুরকে তো আপনারা চিনেন। এদিকে আসছিল কোনো সময়? এদিকে আসছিল? মাশাআল্লাহ, তাহলে আমার ভাগ্য ভালো যেহেতু হুজুর এই জমিনে কদম রাখিয়া গেছে। তবে জান আমি আলোচনার ভিতরে ঢুকে যাওয়া, আমি সর্বপ্রথম আমার উস্তাদকে স্মরণ করে আমি বলতেছি, দেখেন হুজুরের ওয়াজ যেহেতু শুনছেন আপনারা, হুজুর আপনাদেরকে পায়ের সময় সামনে রাখা একটা কথা বলতে ভাই সাহেব কইতাম আমরা, নারাক করবেন পারলে আমার সাথে বলবেন, বলতে পারবেন? আচ্ছা, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি
চোখে দেখা হারাইলাম বন্দেগি কন্যা চোখে দেখা এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানা না এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানা না কত মানুষ আইল গেল রইল না হায়রে কত তো পানি দাও মায়ালয় কোন কার বাবারি কার বাগার কার বাগি কার বাবারি অন্ধকার কবরে হবে বসতি হায়রে অন্ধ হুজুর আপনাদের সামনে কইতো অন্ধকার কবরে বসত গড়ইব আজকে হুজুর সেই ঘরে গেছে না ভাই সাহেব আচ্ছা হুজুর গেছে হুজুর অনেক শ্রোতারাও তো গেছে আবার অনেকে মাঠে আছেন আজকে আমি জুনিয়র তোফাজ্জল আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি আপনারা সত্য করে বলবেন আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তাহলে আমি জুনিয়র তোফাজ্জলের মাউত আসেনি তাহলে আমিও একদিন কবরে যাইতে হবে আজকে আপনারা যারা আসছেন আপনারও যাবেন আর যারা মাহফিলে আইতো না তারাও কবরে যাবে কিন্তু যারা আসছেন আপনাদের কবরের পরিবেশ একটা হবে আর যারা আইতো না তাদের কবরের পরিবেশ আরেকটা হইবে আমি পোস্টারে দেখলাম এই মাহফিলটা 27 বছর ধরে হয় বলুন কয় বছর ধরে যে গত বছরই মাহফিলটা হয়েছে আচ্ছা গত বছর এই মাহফিলটা করছে এই মাহফিলে ছিল কিন্তু এই বছর মারা গেছে এরকম আছে কেউ ভাই সাহেব আচ্ছা একটা নাম কোন তো একটা নাম গুলজার হোসেন এই যে ভাই অনেক লোকে আছে কিন্তু পাইলাম মোহাম্মদ গুলজার হোসেন আপনারা বলতেছেন সাক্ষী দিতে হুজুর গত বছর গুলজার সাহেব এই মাহফিলটা করছে কিন্তু এই বছর আমার বাবারা যারা আজকে বামনবাড়িয়ার জমিনে বিটগড়ের জমিনে বদরগাছার জমিনে আজকের মাহফিলে বইছ গুলজার মিয়া বুঝি গত বছর মাহফিলে ছিল এই বছরে নাই আমি তো জুনিয়র তোফাজ্জল এই কথাই চিন্তা করতেছি এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত হয়তো আপনারা যারা বসছেন গো আগামী বছরে মাহফিলটা হইব কিন্তু কে জানি তার সন্তানটা এতিম বানাইয়া বিবি রে বিধবা বানাইয়া রে বাড়ি ঘর সাইরা রে এমন একটা ঘরে যাবে আর আসা যাবে না গুলজার মিয়া গুলজার না গুলজার মিয়া গত বছর মাহফিল করছে আজকে আপনারা মাহফিল করেন গুলজার মিয়া কবর দেয় কে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত আমার আল্লাহর দরবারে পাঠাইয়া দিছে একটা দরখাস্ত দিছে আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ গুলজার মিয়া দরখাস্ত দেখে আরে গুলজার কিসের দরখাস্ত গুলজার মিয়া দুইটা চোখের পানি ফালায় কবর জগৎ থেকে দুইটা দরখাস্ত চোখের পানি ফালাইয়া দরখাস্ত দেয় মাবুদ আমি তো গত বছরই মাহফিলটা আমার এলাকার লোকের সাথে বসছি প্রভু গো আজকে তারা মাহফিল করে গো আমার মন চায় মাহফিলে যাইতে আমার আল্লাহ ডাক দেয় রে ফেরেশতারা দেখ রে দেখ গুলজার মিয়া এই মাহফিল গত বছর করছে কিনা দেখ জি প্রভু সে তো গত বছর মাহফিল করছে আজকে গুলজার মিয়া তোর এই মাহফিলে যাইতে হবে না তোর আত্মীয় স্বজনরা তোর সমাজের লোকেরা রে তোর প্রতিবেশীরা এই মাহফিল করার কারণে গুলজার মিয়া রে আজকে মাহফিলে না যাওয়ার পরে রে আমি আল্লাহ এই মাহফিল তোর কবরে পার্সেল কইরা পাঠাইয়া দিলাম
বলুন এইভাবে যারা 27 বছর ধরে মাহফিল কইরা কবরে গেছে আজকে তারা কবরে যায় খুশি হয়ে গেছে আমরা এমন মাহফিল করছি রে সে মাহফিল বুঝি আজকে হচ্ছে আমাদের ফয়সালা হয়ে যাবে আজকে শুধু গুলজার মিয়া নয় এই এলাকার মধ্যে যত মুদ্দাবাসী আছে রে সবার ফয়সালা হবে বাজান আমি ছোট্ট হলো আমার বাবা নাই আমি ছোট্টবেলায় বাবা হারাইছি এই জায়গায় অনেকের বাবা নাই একটু হাত তুলেন কষ্ট করে বিয়াদবি নেবেন না বাবা নাই কেউ এটা একটু ঠিক করেন না বাবা নাই হাত নামান বাজান মা নাই কে হাত তোলেন তো মা নাই আহা নামান আচ্ছা মা বাপ দুইজন হারাইছেন একবারে কুল হারাই এতিমে জায়গা আছেন তো হাত তোলেন তো মা বাপ দুইজন আহা এই যে নামান বাজান নামান আর হাত তুলেন না আপনাদের হাতগুলা আমরা 3 শ্রেণীর লোক হাত তুলছি এক শ্রেণীর লোক হাত তুইলা এই কথাই বুঝাইতেছে হুজুর আমরা বাবা নাই গো বাবা নাই আরেক শ্রেণী হাত তুইলা এই কথাই বলতেছে হুজুর আমরা মা নাই গো মা নাই আরেকটা শ্রেণীর লোক হাত বাড়ায় তুলছে রে কার কলিজা জানি আগুল হুজুর গো আপনার মাও নাই বাবাও নাই সমাজের লোকেরা মা না থাকলে আব্বুরে বুঝে ডাকে আব্বু না থাকলে মারে মা কইয়া ডাকে হুজুর আমরা কার আব্বু আম্মু কইব গো আমরা যে ঘরে মাও নাই বাবাও নাই এই মা বাবা কবরে শুয়ে যার আজকের ময়দানে বসছো এটা জান্নাতের বাগান এই বাগানে যখন তুমি বৈশা গেছো গো আমার আল্লাহর পক্ষ থেকে বাজেট ঘোষণা হয়ে গেছে ফেরেশতারা আর দেরি করবে না যারা আজকের মাহফিলে বসে দেখ তাদের আত্মীয় স্বজন কারা কবরে আছে জি প্রভু অনেকের কবরে আছে আর দেরি করবি না তারা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম আমি আল্লাহর আরশ থেকে তাদের কবরে রহমতের বৃষ্টি আমি আল্লাহ বাজেট করে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মাদিনা বিয়ানা মাওলানা আসুন বাবারা ভাইরা বলতেছিলাম যে মা বাবার মহব্বতে বসেন আপনাদের কি বিশ্বাস হয় এই মহরমে সোহাদায় কারবালার উসিলায় আমাদের মা বাবার একটা ভালো ফয়সালা হবে কিনা এই হাসান হুসেনের উসিলায় চাইলে কিছু পাওয়া যায় কিনা পাওয়া যায় খালি হাসরে মারো এই হাসান হুসেনের উসিলা আমরা নাজাতের উসিলা হইব সুবহানাল্লাহ কইতেন না যেই মারো কোনই হয় না সেই মারো হাসান হুসেনের উসিলা লাগায়া আমাদের নাজাতের ফয়সালা করব শুধু তাই নয় ইরাকের জমিনের ঘটনা আমত রাফাই নামে একজন যুবক এরে যুবকেরা ও বাংলার যুবকেরা তোমরা কার ঘর থেকে হইছো গো তোমরা মার গর্ভধারণ হয়ে গেছে তোমরা কোন মার গর্ভে তোমাদের জন্ম হয়েছে তোমার বাবার নাম কি তোমার বাবার জীবন ধন্য হয়ে গেছে গো এমন সন্তান তারা পেটে নিচে জন্ম দিছে যে সন্তান আজকে ইমাম হুসাইনের পক্ষে বৈশা গেছে আমি বলবো এই বসাতে তোমাদের মা বাবার জীবনগুলা ধন্য হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমত রাফাই নামে একজন যুবক সে মক্কা শরীফ করলে পাওয়া যায় নবী বলতেছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আরে আমার উম্মতেরা রে আমি রাসূল কথা দিলাম রে আমি রাসূলের রওজা জিয়ারত যারা করবি আমি রাসূল কথা দিলাম রে তোরে সুপারিশ না কইরা আমি রাসূল জান্নাতে যাব না আপনারা লইয়া জান্নাতে যাওয়া নবীর উপর ওয়াজিব তাহলে সেই নবীর কাছে যাওয়া দরকার আছে কিনা ভাই সব যাওয়া দরকার আছে কিনা আমার আল্লাহ কোরআনও বলছে যাও যাউকা নবীর কাছে যাও আমত রাফাই রাসূলের রওজার পাশে যাইয়া ডাকতেছে দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কোন না ভাই সব দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার মাতার বেনি আপনি আমার চোখের মনি আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার
আমত রাফাই নবীরে ডাকে। আপনারা জানেন ওয়াজ করেনি, বলুন নবীর দেখা করতে চাইছে কিনা? চাইছিল না? দেখা পায় নাই, কিন্তু আমত রাফাই নবীর রওজার পাশে যে কান্দে। পৃথিবীর এমন কোনো আলেম জন্ম হয় নাই, হাজার হাজার যত শায়েখ কোন, রাহাবার কোন, আকাবির কোন, মুফতি কোন, মুহাদ্দিস কোন, সাইকুল হাদিস কোন, মুহাদ্দিস কোন, মুফাসসির কোন, সমস্ত আলেমরা এই ইরাকের ঘটনা জানে। শুধু তাই নয়, হাজার হাজার হাজিরা পর্যন্ত সাক্ষী আছে। আমত রাফাই এভাবে ডাকতেছে, হুজুর আমি মদিনায় আমার জন্ম নয়, হুজুর আমি মক্কার কোনো অলিতে গলিতে জন্ম নেই নাই। ইয়া রাসূলুল্লাহ আমার জমিন, আমার জন্ম হলো ইরাকের জমিন। হুজুর আমি চাইলে মদিনার রওজায় আসতে পারি না। হুজুর গো মনটা চাইলে আমি সকাল বিকাল আইসা আপনার দরবার হাজিরা হইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ বড় আশা লইয়া আমি আহমদ রাফাই আপনার রওজার পাশে দাঁড়াইছি। আল্লাহ রাসূল গো একটু দেখা দাও গো, আমি উম্মতের কলিজা ঠান্ডা কইরা দাও না। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলুন হাত নাড়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। আমত রাফাই ডাকে আমার নবীরে, কিন্তু রাসূল শরীয়তের বিধান, রাসূল তো দেখা দিতে পারে না শরীয়তের বিধান। আহমদ রাফাই কয় হাই হাই এত চোখের পানি ফালাইলাম, কানতে কানতে বুক বাসায় দিলাম, গায়ের জামা ভিজে গেছে, কিন্তু রাসূল তো জবাব দেয় না, রাসূল তো জবাব আসছে না। কিন্তু আমি তো আছি রাসূলের জিয়ারতে, তো রাসূলের সাথে যদি দেখাই হয় না তাহলে কিসের জিয়ারত? দেখা হইল না, এটা একটা জিয়ারত হইল? ঘুরে না গেলাম, জিয়ারত হইল না। হুজুর আমি আহমদ রাফাই আসলাম জিয়ারতের জন্য গো, যদি দেখা না দাও এটা কেমনে জিয়ারত হবে? বুঝেছি আমি উম্মতের ডাক বুঝি তোমার কাছে পছন্দ হয় না। হুজুর হুজুর গো আমি আর উম্মতের সাইনবোর্ড লাগাইয়া ডাক দিব না, আমি এমন একজনের সাইনবোর্ড লাগাইয়া ডাক দিব যাকে তুমি কলিজার টুকরা বলছো গো, যার জন্য তুমি রহমাতুল লিল আলামিন নবী গোরা হইয়া গেছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আহমদ রাফাই সাধারণ কোনো ডাক দেয় না, ইমাম হুসাইনের অভিনয় কইরা আমার রাসূলকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি নানা হয়ে গেছেন গো, আর আমি আহমদ রাফাই হুসাইন হয়ে গেছি। নবীর রওজার পাশে এমনি করে হুসাইন হইয়া হুসাইনের সাইনবোর্ড দিয়া হুসাইনের মতো অভিনয় করে, আপনারা তো ইমাম হাসান হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিল সাজাইছো। রে বদ্রগাছার ব্রাহ্মণবাড়ি আর বাবা ভাইরা গো, আমি জুনিয়র তোফাজ্জল খোদার কসম করে বলতে পারি সব বিফলে যাইতে পারে রে, আজকের মাহফিল তোমাদের বিফলে যাবে না। আজকে যারা এইভাবে বইছো আমি গুনাহগার মন কয়, তোমরার জন্য আমার নবী ফুলসিরাতের গাড়ে বইসা থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, সবাই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসর কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কন্যা উম্মতের কান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। বাদান নবী কান্দে কিনা, কান্দে কিনা?
নবী সোনার মদিনা শুয়ে ঘুমায় না উম্মতের ব্যথা কান্দে আরে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী আহমদ রাফাই ডাকে হোসেনে অভিনয় কইরা রোজার পাশে নবী রোজার পাশে ডাকতেছে নানা নানা গো ও নানা নানা তুমি জবাব দাও নানা গো দেখা দাও গো আমি পৃথিবীর কেউ নয় আমি তোমার নাতি হুসাইন হুসাইনে অভিনয় কইরা এমনি ভাবে আহমদ রাফাই ডাকতেছে তারপর নবী দেখা আসতেছে না আহমদ রাফাই দুইটা চোখের পানি ফালাই দিছে হুজুর গো আপনি সবার ডাক বলতে পারেন গো হুসাইনের ডাক বলতে পারেন না আজকে আমি হুসাইনের অভিনয় কইরা ডাক দেই গো আজকে যদি দেখা না দেন আমি মনে করবো হুসাইনকে আপনি ভালোবাসেন না এই কথা বলতে না দেরি রে হাজার হাজার হাজিদের মধ্যে আমার মদিনার নবী হুসাইনের ভালোবাসায় রে আল্লাহু আকবার এই বরাবর হাত বাড়াইয়া দিয়া উম্মতের দেখা দিয়া দিদার দিয়া কলিজা ঠান্ডা বানাই দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায় কন্যা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী তোমার দিদারে মনের গছিবে জ্বালা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী সবাই কোনা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায় পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার আর পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ আরে তুফা জলের বাবো না নবী সারা হব না তুফা জলের বাবো না নবী সারা হব না নবীর আশিক পার হইবে হাসরের বেলায় ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী হাসান হুসাইন এই দুইজন ব্যক্তি পার্সন কি সাধারণ পার্সন কেমন পার্সন এটি কোনো আওয়ামী লীগের নেতা না বিএনপির নেতা না তারা কেমন নেতা তারা জান্নাতের নেতা সুবহানাল্লাহ সাধারণ কোনো জায়গার না তো আমার নবী হাদিস শরীফের মধ্যে আমার রাসূল ঘোষণা করে দিছে আল হাসাইন আল হুসাইন সাইয়্যিদুস সাবাবি আহলিল জান্নাহ আরে যুবকেরা কাকে ভালোবাসবা গো কার প্রেমে বরবাদ আজকে দেখি মেসির জন্য কত ভালোবাসা নেইমারের জন্য কত ভালোবাসা কোপা আমেরিকা আজকে ফাইনাল খেলা গেছে কিনা গেছে না আর্জেন্টিনা মনে হয় আসছে নাকি বাবা রে খবর দিবালা গরম খবর জানে তো এত দূরে খেলা কিন্তু বাংলাদেশ বৈশা খবর পাই তাহলে বোঝা গেল জিলে খবর কইছে হিলাই বুঝা আর্জেন্টিনার লগ পার্টি হই কি কোন আর্জেন্টিনার সাপোর্টার লে খবর জানে আর সারা পৃথিবীর মানুষই তো খবর জানে এখন নেট দুনিয়ার যুগ তো ভাই কত দূরে খেলা হয় এই বাংলাদেশে বৈশা দেখতেছে দেখে না ভাইসব দুনিয়ার একটা ইন্টারনেটের মাধ্যমে মানুষের তৈরিটা আর আজকে যারা হুসাইনের ভালোবাসায় কারবালার স্মরণে আজকের এই মাহফিলে বৈশা প্রেম খেলা যারা খেলতেছো আমার রাসূল মদিনার প্রেম বাগানে বৈশা তোমাদের প্রেমের খেলা দেখতেছে জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ বাবারা ভাইরা বলতেছিলাম দুনিয়ার কাকে ভালোবাসবা কাকে অনুসরণ করবা অনুকরণ করবা হাসান হুসাইন তো ওই দুইজন ব্যক্তি পারসন যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না যাদেরকে সালাম না যাদেরকে স্মরণ না করলে খুতবা হয় না জুমার নামাজ হয় না তারাই তো হলো জান্নাতের সর্দার নবীর কলিজার টুকরা হাসাইন আর হুসাইন হাসান হুসাইন কেমন হাসান হুসাইন দুইজন পার্সন ব্যক্তি আজকে তাদের স্মরণে তাদের উসিলায় আমরা নাজাতের উসিলা পাবো এসব জীবনে কত নামাজ পড়বেন
কত রোজা হজ যাকাত যাই করবেন, উম্মত পার হইতাত না। উম্মত একমাত্র পার হবে মা ফাতেমা জোহরা আমার ইমাম হুসাইনের কেল্লা মোবারক নিয়ে, এবং রাসূলের দেহে এখনো ইমাম হুসাইনের রক্ত মাখা জামা মাটি এখনো গায়ে লাগায় সোনার মদিনা শুয়ে লিছে এখনো। ভাইসা ইমাম হুসাইন রক্ত মাখা মাটি জমা করে রাখছে। এই রক্ত মাখা মাটি দেখাইয়া আপনাদের মতো উম্মত মিয়া, এই এজিদি মার্কা উম্মত না, যারা আজকের কারবালার মাসেও ইমাম হুসাইনের স্মরণ করতে পারে না, যারা কারবালার স্মরণ করতে পারে না, যারা খুতবার বয়ানে বসে, ওয়াজের ময়দানে বসে জাতির রাহবার হয়ে, জাতির আকাবির হয়ে ইমাম হাসান হুসাইনের পক্ষে কথা না বলে, তারা এজিদের পক্ষে কথা বলে। এজিদ নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন এজিদ কি ভালো লোক না খারাপ লোক ছিল? এজিদকে কোনোদিন ভালো বলা যাবে? ইনশাআল্লাহ এই সাক্ষী আপনারা দিবেন। আমার রাসূল মদিনার জমিন থেকে খুশি হয়ে গেছে, সকলে আল্লাহু আকবার বলুন। আমাদের জীবন যাইতে পারে, তারপর আমরা এজিদের পক্ষে কেনই যাবেন? রাসূল হাদিসে বলছে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এরা আমার উম্মতেরা, দুনিয়াতে যার মহব্বত, যার সাথে যার ভালোবাসা, তার সাথে হবে আসো। দুনিয়াতে এখন এজিদি মুসলমান সংখ্যা কম না বেশি? বাবারে বাবা, বেশি। ও খালি আপনারা গ্রামের ভিতরে এরকম মহরমের কারবালা স্মরণ ইমাম হুসেনের মহব্বতে করতেছেন, শহর এলাকায় ডিভাইড করি না। শহর টাউন সিটি মিডি একবার এজিদের গোষ্ঠী দহলে তারা এই মহরম মাসেও সব নবীর ওয়াজ করে। আদম নবীর ওয়াজ, ঈসা নবী, মুসা নবী, ইয়াকুব নবী, আইয়ুব নবী, সব নবীর ওয়াজ করে, কিন্তু এই মহরমে কারবালা ওয়াজ করতে চায় না তারা। ভাই সাহেব, তারাও তো মুসলমান, তারাও কি মসজিদ বানায়নি? এটা কারবালার ময়দানে ফয়সালা হয়ে গেছে যে হ্যাঁ এক কিসিমের মুসলমান থাকবে, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, দাড়ি রাখবে, টুপি রাখবে, সব কিছু করবে, তারপর তার আহলে বায়াতকে ভালোবাসবে না, তার রাসূলের মহব্বতকে অস্বীকার করবে। নবীর মহব্বতের কথা কইলে খালি বেদাত শিরিক। তো ভাই সাহেব, এখন আপনারা বলুন নবীর পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন? ইমাম হোসেনের পক্ষে না বিপক্ষে? কারণ আমরা তো হাসরে মাঠে পৃথিবীর কেউ আমাদের তরাবে না, একমাত্র দয়াল নবী ইমাম হাসান হুসাইনের শাহাদাতের উসিলা আমাদের পার করে দিবে। সেই উসিলা আমরা নিতে রাজি আছি? এ ভাই সাহেব, নিতে রাজি আছি? আসুন একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা। বাবারা ভাইরা আমার, আল্লাহ কোরআন শরীফে বলে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ওনার বন্ধুরে ডাক দেয়, বন্ধু গো, উম্মতের কাছে তো তোমার কিছু চাওয়ার নাই না, তাহলে একটা দাবি আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি বলে দাও। আল্লাহ বলতেছে, নবী না, আমি আল্লাহ বলতেছি, তুমি শুধু বলে দাও। কি বলবো? কুল, আপনি বলুন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি উম্মতের কাছে কোনো চাই না, কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা, শুধু আমার হাসান হুসাইনকে একটু মায়া দিবিলি, আমার হাসান হুসাইনকে ভালোবাসা দিবিলি, যে ভালোবাসা এজিদ কোনোদিন বুঝে নাই। হাসান হুসাইনকে আমার রাসূল কত ভালোবাসতো। রে বামনবাড়িয়ার ভাইরা, ও বুইটগড়ে বদরগাছার এলাকার বাবা হেরা, আরে মা বোনেরা, হাসান হুসাইনকে আমার রাসূল কত ভালোবাসতো। একদিন খেলার মাঠে হাসান হুসাইন খেলার মাঠে গিয়েছে, দনির দুলালেরা গোড়া দৌড়ায়, হাসান হুসাইনের গোড়া নাই, কি খেলবে? মাঠের পাশে দাঁড়াইয়া দুই ভাই এক বাইরে জড়াই ধরে কান্দে, ভাই আমরা গরিব রে, আমরা গোড়া নাই, আমরা কি লিয়ে খেলবো? দনির দুলালেরা গোড়া দৌড়ায়, আর এই পাশে হাসান হুসাইন দাঁড়াই কান্দে, তাদেরকে কেউ গোড়া খেলায় লয় না। দৌড়া দুই না ভাই চোখের পানি লইয়া বাবা আলীর কাছে গেছে। রে বাবা আলী, জি বাবা। বাবা আপনি তো আমার আব্বু। জি। আব্বুর কাছে তো সন্তানেরা কিছু খোঁজে। জি আব্বু, আমরা একটা গুড়া কিনা দেন, আমরা গুড়া খেলবো গো। আলী তো পকেট একেবারে খালি। আলী বলতেছে, বাবা আমার কাছে তোমরা গুড়া যাও। নাই রে নাই, আমি হুসাইন
আমি আলীর কাছে গোড়া কিনার টাকা নাই। দেখবেন অনেক সময় বাবার কাছে মজার টাকা না পাইলেও মার কাছে গিয়া পাওয়া যায় কি না ভাই সব পাওয়া যায় না। দেখবেন মার আসলের মধ্যে গিট্টু দিয়ে থই নালে সাইলের ডিব্বার ভিতরে কিছু টাকা পায় সময় মা বোনেরা এইভাবে রাখে পুরুষের অজান্তে। কেন? কারণ অনেক সময় আদরের সন্তান বাবার কাছে চাইলে পায় না, মার কাছে যাতে খালি না যায়। এই আসলে হাসান হুসেন ফাতেমার কাছে গেছে, মা গো আমরা গুড়া কিনা দাও, আমরা গুড়া খেলবো গো। ফাতেমা দুইটা সন্তানের চোখের পানি দেখে দেখতেছে, বাবা তোমাদেরকে কে মারছে, কেন কাঁদতেছো, কে কোন ছেলে মারছে? মা না কেউ মারে নাই, আমরা দুই ভাই গোড়া খেলবো, আমাদের গোড়া কিনা দাও, আমরা গোড়া নাই। হাসান হুসাইনের চোখের পানি দেখে মা তো কোনোদিন সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না। আর এই জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা ছোট্ট মাসুম বাচ্চা হাসান হুসাইনের কলিজার টুকরা, জান্নাতি দুইটা ফুল। আমার আল্লাহ যারা চাইলে জান্নাতের জান্নাতের বোরাক সহ পাঠায় দিতে রাজি, তারা আজকের গোড়ার অভাবে কান্দে। ফাতেমা দাঁড়ায় দেখে, বাবার গো আমি ফাতেমার কাছে গোড়া চাও, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না রে। বাবারা দুনিয়ার কোনো মা কোনো সন্তানটা ফেরত দেয় না রে, আমি মার কাছে কেমনে দিব রে, আমি মার চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইন আর পারতেছে না, মা গো আমাদের জগতে কি আর কেউ নাই, আমরা কে গুড়া কিনা দিব? ফাতেমা ডাকতেছে, হাসান হুসাইন দুনিয়ায় তোমাদের আরেকজন ব্যক্তি আছে রে, আরে হুসাইন রে, পৃথিবীর সবাই তোমরা ফেরত দিতে পারে রে, তোমাদের নানা রহমাতুল লিল আলামিন নবী যিনি কোনদিন হাসান হুসাইনকে ফেরত দিবে না। হাসান হুসেন মার কাছ থেকে এতটুকু আশ্বাস পাইয়া দৌড়াই গেছে। রহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর পাশে বসা ছিল, নামাজ শেষে বসা ছিল, উমর বারান্দার পাশে ওই পাশে বাইরে অবস্থান করতেছিল। হাসান হুসেন দৌড়ে নানার কাছে গেছে, নানা 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 গো ও নানা। হাসান হুসেনের চোখের পানি দেখা রাসূল যেন আর সইতে পারে না, নানা গো তোমরা কেন কান্দো গো, কোন অভাবে কান্দো? হাসান হুসাইন যে আমার রাসূলের এক পাশে হাসাইন আর এক পাশে হুসাইন যেয়া রহমাতুল লিল আলামিন নবীকে জড়াইয়া ধইরা নাকে মুখে চুমাইতেছে, আদর করতেছে যাতে গোড়া দেয়। নাকে মুখে চুমা কি করে, এরকম নাতি আছে না, নাতি দেখবেন দাদা দাড়ি মারি উল্টালা চুমায়া। হাসান হুসাইন নাকে মুখে চুমাইতেছে, নানা গো আমরা খেলার মাঠে গেছি গো, ধনির দুলালেরা গোড়া খেলে, আমরা গোড়া লয় না, আমরা গোড়া খেলাত লয় না। নানা বাবার কাছে গেছি, বাবা বলে পকেট খালি, মার কাছে গেছি, মা বলছে চুলায় আগুন নাই। নানা গো আমরা বাবা বেরোত দিতে পারে, নানা আমরা মা বেরোত দিতে পারে গো, নানা গো তুমি কো আপনার গোড়া কিল্লা দিবালি। নানা তুমি তো জানো মা না দিলে বাবা না দিলে মার কাছে গেছি, মা রাসূল আর সহ্য করতে পারে না, রাসূলের পকেটও খালি, রাসূল কোথা থেকে গোড়া কিনে দিবে? তারপর হাসান হুসেন কান্না থামতেছে না, নাতিরা রে কান্দিস না, আমি রাসূল সইতে পারি না। আরে ভদ্র গাছের বাবা ভাইরা, কোন আদরের হাসান হুসাইনের ভালোবাসায় বইছ, এই হাসান হুসাইনের ভালোবাসায় আমার নবী কি করে গো? তোমরা তো হাসান হুসেনের ভালোবাসায় বইছ, আমার রাসূল হাসান হুসেন খুশি করতে যাই, আর রাসূল বলতেছে নাতিরা আর কান্দো না, টেনশন করো না, রহমাতুল লিল আলামিন নবী গো যার নাম রাখছে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী রহমাতুল লিল আলামিন নবী দুইটা হাত বিছাই দিছে, দুইটা পা বিছায়া গোড়ার মতো হইয়া আমার রাসূল হাসান হুসাইন ডাকতেছে, রে নাতিরা আমি নানা গোড়া হইছি রে, আমি নানার গোড়ায় উঠো। আমার রাসূল গোড়ার মতো সাজলে হাসান হুসাইন পিঠের মধ্যে বসলে, হুসাইন সামনে বসে কয়, নানা নানা গো ও নানা আমরা দেখছি গোড়ার দড়ি আছে, আমরা গোড়ার কি দড়ি নাই? হুসাইন বলতেছে দড়ি চাই। এমনি করে রাসূল হুসাইনের মহব্বতে পাগড়িটা খুললা মুখের মধ্যে লাগাম দেয়া, দুইটা পাগড়ির মাথা হুসাইনের হাতে দিছে। হুসাইন ছোট মানুষ তো এইভাবে দুইটা পাগড়ির মাথায় রশি মনে করে এইভাবে টানতেছে আর কইতেছে, না না গোড়া দিয়ে আটে না। রাসূল হুসাইন খুশি করতে যাইয়া এইভাবে হামাগুড়ি দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কাকে খুশি করতো? কাকে? যাকে খুশি করার লাগে আপনারা আজকে বইছেন। আচ্ছা যে হাসান হুসেনের মহব্বতের নবী গোড়া সাজদারে আজকে সেই হাসান হুসেনের মহব্বতে বৈশা লইছেন, আপনাদের কি মনে হয় যে আজকের বসাটা বিফলে যাইব?
বিফলে না। আমার আল্লাহ আজকের বসাটা, আজকের মাহফিলটা ওই দিন কাজে লাগাইব যেদিন হাশরের মাঠ প্রতিষ্ঠা হয়ে যাবে। আমার আল্লাহ করবে ফেরেশতারা রে, আমার হাসান হুসেনের ভালোবাসে যারা ঘন্টার পর ঘন্টা বইছে রে, আজকের ওই মাহফিলের ভিডিওটা লাগাই দে। আজকে তো অনেক ক্যামেরা আছে, মিডিয়া আছে, এইগুলা ইউটিউবে যাবে, কিন্তু আজকের এই মাহফিলের ভিডিওটা আমার আল্লাহর আরশে যাবে, রাসূলের মদিনা শরীফে যাবে, এটা জমা থাকবে। যারা এইভাবে মাহফিলে বইছো আপনাদের সকলকে দেখাইয়া আমার ইমাম হুসেনের সাথে নবী জান্নাতে ঢুকাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, কন্যা রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায় রে রক্তে লালে। কারবালা আলোচনা যাইতাম নি, যাইতাম, সময় তো মনে বেশি নাই, আছে যাক ইনশাল্লাহ। যেহেতু মুহররমের মাস, হাসান হুসেনকে ভালোবাসবেন, কেন ভালোবাসবেন না? যে হাসান হুসেনের ভালোবাসার নবী কইছে মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। এই আমার হাসান হুসেনকে যারা ভালোবাসবি আমি রাসূলকে ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই সাহেব আজকে যে আপনারা বসছেন, এই বসাটা আসলে হাসান হুসেনের পক্ষে না সরাসরি আমার নবীর পক্ষে? মানে সরাসরি নবীর পক্ষে, কারণ নাতির পক্ষে যাওয়া কার পক্ষে? যেমন একটু বাস্তব বোঝায়, আপনার নাতি আছে, আচ্ছা ইলার নাতিটা লয়ে মনে করেন দোকানে গেল, এখন আমি একটা চকলেট বা একটা চিপস এই দাদার হাতে না দিয়া নাতির হাতে দিলাম, এখন বলুন দাদা পাইছে না, কিন্তু নাতি পাইছে, দাদা খুশি হইবনি? আর আরেকটা চিপস হই অন্যদিন নাতি তাকায় লইছে, নাতি কইতেছে হুজুর আমার চিপস দেন, আমারে দেন, নাতির একটা দম দিলে তুমি ছোট মানুষ, তোমার খাইতে হইব না, তোমার দাদারে দিই। আচ্ছা নাতিরে দমক দিয়া দাদারে দিলাম, এখন বলুন দাদা খাইয়া ও খুশি হইব? কে রে? দাদারে তো দিছি ওই বাজান, এটা দুনিয়ার সিস্টেম। আর আমার রাসূল বলে মান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা ফাকাদ আবগাদানি। কারা আমি রাসূলকে ভালোবাসবি, আমার হাসান হুসেনকে ভালোবাসা দিবিলি, যে ভালোবাসা এজিদের গোষ্ঠী এজিদি মুসলমানরা বুঝে না। আজকে ইমাম হুসেনের মহব্বতে কথা বললে আমরারে কয় বন্ড, ইমাম হুসেনের নাম নিলে আমরার কয় মুশরিক, আমরারে কয় আমরা বলে বন্ড হয়ে গেছি। আরে বাবারা ভাইরা, এই এজিদি মুসলমানরা হাসান হুসেনের নামে শত্রুতামি করতেছে। আমরাও জানি সমাজে হাসান হুসেনের নামে অনেক ব্যক্তি আছে না ভাইসব, আছে। খালি এই দেখেন আমার নাম হইতো, দেখেন আমার নাম হযরত মাওলানা কারি সালাউদ্দিন হুসাইন, হোসেন আইছে না, সালাউদ্দিন হুসাইন তুফাজ্জল। তাহলে এই যে আমার নামের সাথে হাসান হুসেন আছে, তাহলে এতে থাকাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমরা বলতেছি ভালো, কিন্তু আমাদের মতো আরেকজন আলেম আছে, তারা রাহাবার হয়েছে জাতির, তারা জাতির শায়েখ, বড় বড় আকাবির, তারা বলতেছে না, নামের সাথে হাসান হুসেন নাম রাখা যাবে। আচ্ছা এই ওয়াজটা আপনারা মানবেন ভাই সাহেব? এই ওয়াজটা যদি এখন আমি করি, আমার খাওয়াইবেন না দাওয়াইবেন? খালি দৌড়াইবেন। বদরগাছা গন্ধা আর বামনবাড়িয়া গন্ধা কোন রাস্তার চিন্তাম না, দৌড়ানি ওর কি কম। কারণ আইসি কোন এলাকায়? এজিদের এলাকা না ইমাম হুসাইনের এলাকায়? মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল এরকম একটা দৌড়ানি হাসরে মারো এজিদরে পাইলে আমরা এজিদরে সাইজ করতে কে কে রাজি? হাত দিলে দেখান। আল্লাহু আকবার। আরে জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে প্রমাণ আছে, ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান। জাগো জাগো বাংলার মুসলমান, কোনা জাগো জাগো বাংলার মুসলমান। হোসেন তুমি আসো কোথায়, আমরা সবাই যাব সেতাই। হোসেন তুমি আসো কোথায়, আমরা সবাই যাব সেতাই। বিশ্ব ঘুরে গাইব মোরা নূর নবীজির শান, বিশ্ব ঘুরে গাইব মোরা নূর নবীজির শান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো।
এখন আর বসে থাকা যাবে না ভাই সাহেব, আমাদের জাগতে হবে। আমরা অনেক ঘুমন্ত ছিলাম, ঘুমন্ত থাকতে থাকতে এখন দেখবেন আপনার ছেলে সন্তানের নাম ঢাকা শহরে যান, যাই হাসান হোসেন পাইতেন না ভাই সাহেব। এই ট্যাবলেট, বুলেট, চকলেট, রকেট, পকেট, জ্যাকেট পাইবে, কিন্তু হাসান হোসেন নাম পাইতেন না। আবার আপনাদের গ্রাম এলাকা খুব ভালো, এদিকে নামগুলো খুব ভালো, চমৎকার নাম রাখে, আলেম ওলামা দিয়া নাম রাখে। তাহলে হাসান হোসেনের নাম রাখতে আমরা রাজি আছি। আচ্ছা, আপনাদের এলাকায় হাসান হোসেন নাম খুঁজতে পাওয়া যাইতো না? পাওয়া যাবে, কিন্তু এজিদের নামে কোনো ব্যক্তি পাইবেন? বরং এই মসজিদের ইমাম সাহেব যদি আপনার নাতি পুতি ছেলের নাম এজিদ রাহে, এ হুজুরে কি আনা বিসমিল্লাহ শায়রা লাইতেন না? কে রে? কারণ এজিদ রে, হ্যাঁ রে, আমরা আসরে মাড়ো ভাইলো সাইজ করে লাইয়া সার নাই কোনো রে, আমরার বিচার কম খোদা, আমরার বিচার তুমি কইরো আগে, হ্যাঁ রে সাইজ করে লই, কি কোন হ্যাঁ রে সারুন যাইতো না ওই সব। এই এজিদ রে অনেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ এজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল? কেমনে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়? এজিদ কত নিষ্ঠুর ছিল গো, এজিদের জন্য আমার রাসূলের পক্ষে কোনো প্রেম তার মধ্যে ছিল না। মদ খুর, জুয়া খুরি, নেশা খুরি, নারী বা ছিল, একজন লম্পট লোক, প্রকৃতি লোক ছিল এজিদ। তাই তার পক্ষে আমার রাসূলের কলিজায় আঘাত দেওয়া তার পক্ষে সম্ভব হয়েছে, নয়তো কোনো ইমানদার আমার রাসূলের কলিজায় আঘাত দিতে পারতো না। যে হাসান হুসাইনের ভালোবাসায় নবী গোরা সাজে, এইভাবে মনে আছে কথাটা ভাই সাহেব? নবী গোরা সাজা খেলতেছে আর হাসান হোসেন খুশি হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? এই হাসান হোসেন খুশি করতে তাহলে বোঝা গেল নবীও রাজি। বলুন কে রাজি? নবী রাজি। আল্লাহ যে রাজি, এই ওয়াজটা আসতেছে ভাই সাহেব, করবো ইনশাল্লাহ। সাজিদ ভাই, তো হাসান হোসেনকে খুশি করার জন্য যে আল্লাহ রাজি, এটা আলোচনা আসতেছে। কিন্তু হাসান হোসেন লয়ে যে এই নবী খেলতেছে ভাই সাহেব, এটা আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় থাকে, মুস্কি মুস্কি আসতেছে। নবী তো উমরে হাসি দেখে লাইছে, উমরে হাসি দেখে তো রাসূল একটু হতবাক হয়ে গেছে। উমর বুঝতেছে নাকি আমার হাসি দেখে রাসূল মনে হয় কষ্ট পাইছে। আমার রাসূল বলে, আরে উমর, আজকের হাসান হুসেনের খেলা দেখে কেন আসতেছো? ওমর দুইটায় দিকা যেন এই কথা বলতেছে, হুজুর আমি তো দেখেছি কত ধনী দুলালেরা গোড়া দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টি জগতে হাসান হুসাইন আজকে যে এই গোড়ার মধ্যে উঠছে, এর চেয়ে দামি গোড়া আল্লাহর সৃষ্টি জগতে নাই। আসি এই জন্য আমি ভাবতেছি হাসান হুসাইন কত দামি গোড়ার উপরে উঠছে। আমার রাসূল ডাকতেছে, রে ওমর, আজকে হাসান হুসাইন কত দামি গোড়ার উপরে উঠলো রে। ওমর তুমি এই চিন্তা করলা রে ওমর, যারা এই দামি গোড়ার উপরে উঠলো, রে ওমর যারা দামি গোড়ার উপরে উঠলো রে, হাসান হোসেন কত দামি তুমি দেখলা না রে। ওমর রে শুনে রাখো, এই হাসান হোসেন সাধারণ কোনো হাসান হোসেন নয়। আল হাসান আল হোসেন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, কোন না সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। আচ্ছা বলুন, এই হাসান হোসেনকে সালাম না দিলে নামাজ হইব? ভাই সাহেব, হাসান হোসেনের সালাম না দিলে নামাজ হইব? নামাজের ভিতরে তাশাহুদ পড়েন না আপনারা? এই তাশাহুদে বসে দেখেন কি কোন, আমার নবীরে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ কইতেন না? নবীরে সালাম দিছেন, আল্লাহ কয় নবী গো খালি আমার সালাম দিছেন, আপনি আহলে বায়াতের সালাম দিতেন না? আপনি আহলে বায়াতের সালাম দেওয়ার সিস্টেম করতেন না? করতাছি আমি, আল্লাহ ঢুকাই দিতাছি। খালি আপনারা ভালোবাসলে হইতো না, আপনার আহলে বায়াত যারা তাগরও ভালোবাসতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, এই ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে আমার হাসাইল আছে, আমার হুসাইল আছে,
আমার ফাতেমা আছে, আমার আলী আছে। শুধু তাই নয়, সমস্ত কুল কায়নাতের সমস্ত পয়গাম্বর আছে, সমস্ত ওলি আল্লাহ আছে। আমি আল্লাহ আমার বন্ধুরে লইয়া একটা প্রেমের খেলা খেলি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী একা করে নিল তারে, একা করে নিল তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। ভাই সাহেব আসুন, তাশাহুদের শেষ দুরূদ শরীফে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীরে সালাম দেওয়ার পরে ওয়ালা আলী আইছে কিনা, আইছে কিনা? ভাই সাহেব এটার মধ্যে এ মিয়া এ তাফসীর তো মোল্লা মৌলবীরে করে না, এ ওয়ালা আলীর মধ্যে যে কেডা আছে, এই আলীর তাফসীর গাইডটা দেওয়া যায়, এটার ভিতরে পাক পাঞ্জাতন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে পাক পাঞ্জাতন আছে কিনা, নবীর আহলে বায়াত আছে কিনা। মৌলবীরা খালি শরীয়তের ওয়াজ করে, হাকিকতের ওয়াজ করে না। আসুন ভাই সাহেব ওই একটু কারবালার দিকে যাইতে রাজি আছেন? কি কোন কারবালা ঢুকবো ভাই সাহেব? সময় নাই, আপনারা বললে ঢুকবো, কি কোন না শেষ করে দিব? আচ্ছা তাবারক করছেন কয় ডেক? বাবা রে বাবা, কয় ডেক? 3 ডেক না? এক ডেক আমার দিয়ে দিয়ে মাশাআল্লাহ তাবারক করবেন, কারণ এই মাসে বেশি বেশি দান সদকা খয়রাত এবং এই মাসে বেশি বেশি নফল ইবাদত করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইমাম হোসেনের মহব্বতে এই মাসে বেশি বেশি সদকা করবেন। দেখবেন ইমাম হোসেনের ভালোবাসায় একটা জিনিস যদি কবুল হয়ে যায়, ইডই কামে লাগাইলে সুবহানাল্লাহ কইতেন না? কে রে একটু যদি পায় কবে হুজুর একটু তো কামে লাগাইতে পারবো? এই না নবী কইছে আখলিস দিনাকা ইয়াকফাল আমালুল কলিল। তোমার আকীদা যদি সুন্নি আকীদা হয়, এই না তোমার আকীদা যদি আহলে বাইত তরিকতপন্থী হয়, তাহলে তোমার অল্প আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? তার একটু বাস্তব আমি দেখাই। আপনাদের এলাকায় দেখবেন এমন কিছু ভদ্রলোক আছে, আমরা নরসিংদী বৈরব আছে, শত্রুর পিছে শত্রু সারাদিন ঘুরে, তার একটু সুযোগ পাইলে, শুয়ের জায়গা পাইলে এটারে কুড়াল বানায়। কি বানায়? ওয়াজটা তো বুঝতেছেন? শুয়ের জায়গা পাইলে কি বানায়? কুড়াল বানায়। আর তিলের জায়গা পাইলে এটার কি বানায়? তাল। ভাইসা বুঝেন তো আপনারা? দেওয়া ওয়াজ করুন দেব। শত্রু পিছে শত্রু ঘুরে, একটু শুয়ের জায়গা পাইলে কুড়াল বানায় দেয়, আর তিলের জায়গা পাইলে তাল বানায় দেয়। আমার আল্লাহ ফেরেশতা লাগাই দিছে রহমতের ফেরেশতারা। এরে ফেরেশতারা আমার বন্ধুর উম্মতের পিছে থাকবি, আমার বন্ধুদের একটু শুয়ের জায়গা যদি আমি আল্লাহ পাই, উহুদ পর্বতের মতো বরকত দিয়া আমি আল্লাহ কবুল করে নিব। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আজকে সেই হাসান হুসেনের মহব্বতে বসছেন বাজার, একেবারে মহরমের কারবালা আলোচনা একেবারে আমি শেষের দিকে চলে যাব, শেষের দিকে চলে যাব। কারণ কারবালা হাসান হুসেনের মহব্বত, আমার রাসূল বলছে আহিব্বুনি লিহুব্বিল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসো, আর আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, তা আমার রাসূলকে ভালোবাসতে চাইলে আমি আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ কইতেন না? তো এইসব নবী কইছে হাদিসে, তাহলে এই নবীর কথা আহলে বাইতের প্রেম দরকার আছে কিনা? যে প্রেম এজিদের ভিতরে ছিল না। বলতেছিলাম কারবালার পরের দিন একেবারে শেষ অংশে ইমাম হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। কারণ এই ঘটনা আমার আগে মৌলবীও কিছু এর আগে ওয়াজ করছে, তো এই জন্য শেষ পর্যায়ে আমি চিন্তা করি এক ওয়াজ যদি সবাই করি তাহলে ইন্টারেস্টিং পাইতেন না। একেবারে কারবালার শেষের দিকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক এই যে অর্ডার করছে, এটা দামেস্কে নেওয়ার লেগা, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে মাথা মোবারক লইয়া একেবারে রাসূলের আওলাদ বংশধর যারা ছিল, মহিলা শিশু বাচ্চা, তাদের গায়ে মহিলাদের কানে দুল ছিল স্বর্ণের, গলা চেন ছিল, হাতের বালা ছিল স্বর্ণের ছিল। এইগুলা তারা নিচে জানেন কেমনে? আমরা তো কানের জিনিস এইভাবে আস্তে আস্তে খুলি না, নাকের ফুল আস্তে আস্তে খুলি না, কিন্তু এই 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 আস্তে খুলি না, কিন্তু এই